বিলকিস রানী সহ বাবজি হাজার হাজার সৈন্য নিয়ে চলে গেল। জিনেরা যেই জিনটা গিয়েছিল ওই জিনটা দৌড়ে গিয়ে সুলাইমানকে বলল, হুজুর এবার বিলকিস রানী আপনার দরবারে আসছে, আর আপনার কাছ থেকে যে তিনজন গিয়েছিল ওদেরকে তালা মেরে তাদেরকে বন্দী করে রেখেছে। ও নবী, সুলাইমান আপনাকে ধ্বংস করতে আসছে। আপনি দুর্বল হলে আপনাকে মেরে দেবে, জবাই করে আপনার দেশকে দখল করে নিয়ে যাবে। হযরতে সুলাইমান শোনার পর ডাক দিয়ে বলেছিলেন, ও জিন শুনে নাও, ওই যে বিলকিস রানীর সিংহাসন কেন সুন্দর বলেছিল, তুমি কে দেখেছো? বলে হ্যাঁ। বলে বিলকিস রানী কি সিংহাসনে চেপে আসছে? বলে হুজুর না, বিলকিস রানী সিংহাসন কেন ঘরের ভেতরে তালা মেরে রেখেছে। শুধু তালা মেরেছে তা নয়, 4000 সৈন্য দিয়ে পাহারা দিয়ে রেখেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ও জিনেরাও, আসতে কতটা সময় লাগবে? প্রায় কয়েক ঘন্টা লাগবে নাকি? বলে হ্যাঁ। সুলাইমান ডাক দিয়ে জিনেদেরকে বলেছিল, ও জিনেরাও, কেউ কে আছো? বিলকিস রানী আমার দরবারে আসার পূর্বে ওই সাবা নামক দেশ থেকে যে বন্দী করা আছে সিংহাসন খানা বিলকিস রানীর, ওই সিংহাসন খানা কেউ কি তুলে নিয়ে আসতে পারবা আমার দরবারে? বলাও। হাজার হাজার 3 লক্ষ বাবা জিনেদের মধ্যে থেকে প্রথমে একটা যিনি দাঁড়িয়ে বলেছিল, গো নবী সুলাইমান, যদি আপনি আমাকে হুকুম দেন, আমি 1 ঘন্টা নয়, আধ ঘন্টা নয়, মাত্র 5 মিনিটের মধ্যে সিংহাসন খানা নিয়ে এসে হাজির করে দিব। বিলকিস রানী সিংহাসন খানাও আপনার দরবারে বিলকিস রানী সৈন্যরা কেউ জানতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। মানুষেরা বসে বসে শুনছিল। জিনেরা বাপজি সকলে মিলে যখন একটা জিন কথা বললাও, আল্লাহর নবী বলেন, ওরে জিন, তোমাকে বলবো না, তুমি বসে যাও। ও জিনেরা, এই জিনটার চেয়ে কি তোমরা আর কেউ কি আছো তাড়াতাড়ি আনতে পারবা? বলাও। আর একটা জিন দাঁড়িয়ে বলেছিল, হুজুর আমি 5 মিনিট সময় লাগবে নাও, আপনি যদি একবার হুকুম দেন 3 মিনিটের মধ্যে নিয়ে এসে হাজির করে দেব সিংহাসন। বিলকিস রানীর সিংহাসনের ওই সৈন্যরা তারা কেউ জানতে পারবে না। আল্লাহর নবী বলেন, আমি তোমাকে বলবো না, এই জিন তুমি বসে যাও। আবার নবী 3 বার ডাক দিয়ে বলেছিলেন, আর কি কেউ তোমরা আছো এই দুটো জিনের চেয়ে আরো তাড়াতাড়ি কেউ আনতে পারবা? সমস্ত জিনেরা ডাক দিয়ে বলেছিল, হুজুর আমাদের 3 লাখ জিনেদের মধ্যে এরা দুজনাই পরেশগার, এরা আমাদের চেয়ে বুজুর্গ, এরা ছাড়া আমরা কেউ আনতে পারবো না। আল্লাহর নবী বলেন, সুলাইমান, সুলাইমান ডাক দিয়ে বলেছিল, তোমরা বসে যাও। সবাই মিলে বসে গেল। আল্লাহর নবী জিনেদেরকে অর্ডার করলেন, নাও, হুকুম দিলেন, নাও। নবী আমার মানুষের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, ও মানুষেরাও, 3 লাখ জিনেদের মধ্যে থেকে মাত্র 2টা জিন বলেছে 5 মিনিট আর 3 মিনিটের মধ্যে আনিয়ে দেবে। এই মানুষেরা, তোমরা 3 লাখ আছো, তোমাদের মধ্যে কেউ কে আছো এই জিনেদের দুজনার চেয়ে তাড়াতাড়ি আনিয়ে দিবা বিলকিস রানীর সিংহাসন খানাও। জিনেরা ডাক দিয়ে বলেছিল, হুজুর আমাদের চেয়ে মানুষেরা তাড়াতাড়ি আনতে পারবে না। আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিল, ও জিনেরাও, মানুষেরা এখনো তো সিলিন্ডার হয়নি, তারা তো অস্বীকার করে নাই, দেখে তারা যদি বলে আমরা পারবো না, তাহলে জানবো তোমরাই পারবা, তোমরা শক্তিশালী। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন সূরা 3-এর মধ্যে, সারা পৃথিবীর মধ্যে মাখলুকাত যত আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্যে থেকে অতি উত্তম করে বাবা মাখলুকাত হিসাবে মানুষকে বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জিনও একটা মাখলুকাত, মানুষও বাপজি একটা মাখলুকাত। তাইলে মানুষের চেয়ে নয়, সব মাখলুকাতের চেয়ে মানুষকে আল্লাহ ভালো বানিয়েছে। আল্লাহ কোরআনে নিজে বলেছেন। আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, ও মানুষেরা, তোমরা কেউ কি পারবা জিনেদের চেয়ে তাড়াতাড়ি আনতে পারবা? হঠাৎ করে বাবা 3 লাখ মানুষের মধ্যে থেকে একটা খুনখুনে বুড়িয়া বৃদ্ধ মানুষ, তাফসীরে মারিফুল কোরআনে পাওয়া যায় 130 বছর পার হয়েছিল ওই লোকটার। বলুন সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ মানুষটা থরথর করে বাপজি কাঁপতে কাঁপতে বলেছিল, ওগো নবী সুলাইমান,
যদি আপনি আমাকে একবার যদি হুকুম দিয়া দেন, ওই জিনেদের মতো আমি 5 মিনিট 3 মিনিট আমি সময় নেব না। ও নবী সুলাইমান, বিলকিস রানী সিংহাসন কানা সাবা নামক রাজ্যে আছে বলে হাও, ওর যে 4000 সৈন্য তো পাহারা দিয়ে ধরে আছে, ঘেরা করে রয়েছে বলে হাও। ওগো নবী, একবার যদি হুকুম দেন, একবার মানুষের চোখের পাঁচাল ফেলতে যতটা সময় লাগবে, অতটা সময়ের মধ্যে ওই বিলকিস রানীর সিংহাসন খানা আপনার দরবারে হাজির করে দেব। বিলকিস রানীর সৈন্যরা তো দূরের কথা, ওর দেশের একটা পিঁপড়াও টের পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে না রে তাকবীর। ওই মানুষটা ডাক দিয়ে বলেছে, হুজুর একবার শুধু হুকুম করে। জিনেরা অবাক, এরা ভেবেছিল যে ওরাই শক্তিশালী। নবী বলেন, আয় জিন, এই তুই 1 মিনিটও লাগবে না বলছে, শুধু চোখের পাঁচাল একবার চোখ মারি যেরকম সময় লাগে অতটা সময়। নবী সুলাইমান বললেন, আনো। এই যাহাতে আনো বলা হয়েছে, বলাও সারা। নবী সুলাইমান বলেন, আমি বলেছি, আর এর মধ্যে দেখছি মাটি পটাম কেটে ফাটিয়ে সিংহাসন বেড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান তাকে দেখে অবাক, বলে এ ভাই, যে ব্যক্তি ওই লোকটাকে বলেছিলেন, বৃদ্ধ লোকটা, তার নাম আসিফ ইবনে বারখিয়া। কি নাম বললাম? আসিফ ইবনে বারখিয়া। আর একটা নাম এসেছে জাকওয়ার, দুটো নাম ওর। তিনি এত বড় বুজুর্গ ছিলেন। ওনাকে সুলাইমান বললেন, উনিও আশ্চর্য হয়ে গেছে নবী, যে বলার সাথে হাতে মাটি অমনি ফাটিয়ে বেরিয়ে পড়াচ্ছে সিংহাসন। ডাক দিয়ে বললেন, ভাই কি করে আনলে? ওই বৃদ্ধ লোকটা বলছেন, আমি এ সময় আজম আমল করতাম, তার বদলও আনিছি। বলুন সুবহানাল্লাহ। এ সময় আজম এত পাওয়ার তার। জিনেরা সবাই ভাবছে, মাথা নত করলো যে ভুল হয়ে গেছে আমাদের। নয় যে বলেছিল যে আমরা ছাড়া কেউ আনতে পারবে না। সুলাইমান সিংহাসনটা দেখলেন সত্যি সত্যি সুন্দর। উনি তাড়াতাড়ি করে জিনেদের মারফতে আবার ওই 4টে পায়ের মধ্যে 2টে পায়ের রং বদলে দিলেন, যে বিলকিস রানী চিনতে পারে কিনা দেখে। বিলকিস রানী পৌঁছালেন, সুলাইমান নবী তাকে স্বাগতম জানালেন। সে বিধর্মী হইলে তাকে তো সম্মান দিতে হবে, সম্মান দিলেন। সুলাইমান আলাইহিস সালাম দরবারে নিয়ে যাচ্ছেন। বিলকিস রানী বারবার সাথে ঘুরে ঘুরে ওই সিংহাসন দেখছে। উনি চিন্তা করছেন, একবার কোমরের দিকে হাত দিচ্ছে, চাবিতে পড়িয়ে যায়নি। চাবিতে এখানে কিন্তু সিংহাসন আসলো কি করে? না আমার মতন সিংহাসন এখানে। সুলাইমান ওর আর চোখে চোখে চাউনি দেখে বুঝতে পেরেছে। সুলাইমান নবী বললেন, হে রানী বিলকিস, এই ঘুরে ঘুরে তাকাচ্ছে সিংহাসন কি তোমার? রানী দেখলো, যদি বলে দিই আমার, আর সত্যি করে যদি না হয়, তাহলে একটা প্রেস্টিজের ব্যাপার। তাহলে ভাববে যে মূর্খ নারী, এই নারী শিক্ষিতা না। রানী কৌশল করে হাজার হলে সে তো একজন রানী, সে বেঈমান হলে তার বুদ্ধি আছে, দেশ চালাচ্ছে। সে বলল, হে সুলাইমান, এই সিংহাসনটা আমার, আমি এটা দাবি করি নাই, কিন্তু আপনার সিংহাসনের পাশে যে সিংহাসনটা দেখতে পাচ্ছি, কতকটা আমার সিংহাসনের মতোই দেখতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতকটা আমার মতো, ওই যে 2টা পায়ের রং একটু আলাদা দেখেছে। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন যে মাল চালাক আছে, এ তো মূর্খ নয়। সুলাইমান আলাইহিস সালামের শান শাওকাত দেখলো, তার মুজিজা কিছু দেখার পরে বিলকিস রানী দেখলেন, এ নবী ছাড়া অন্য কেউ নয়, এ লোভী বাদশা নয়, এ সত্যি আল্লাহর তরফ থেকে একজন এ বিখ্যাত নবী রাসূল। সাথে হাতে তার হিকমত দেখে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লাস্টে বিলকিস রানী, সে তো বিয়ে হয়েছিল না, সে অবিবাহিতা নারী ছিল। সুলাইমান তখন যুবক, ডাক দিয়ে বলেছিল, হে বাদশাহ সুলাইমান, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। আপনি আমার এই বিয়ের প্রস্তাবটা আপনি ঘুরিয়ে দিয়ে না, আপনি আমাকে স্ত্রীর রূপে মেনে নেন। সুলাইমান নবী আলাইহিস সালাম প্রথমেই তো বিলকিস রানীর ওই কথা ওই হুদুদ পাখির কাছ থেকে শুনি তো তার মনটা নরম হয়ে গিয়েছে। তাতে নিজ চোখে দেখলেন সত্যি সুন্দরী। সাথে হাতে বাপজি তাকে বিয়ে করলেন। এভাবে বাপজি সুলাইমান আলাইহিস সালাম ওখান থেকে আবার সাবা নামক দেশে, সেখানেও কলেমার দাওয়াত দিয়েছিলেন। তো ভাই যাই হোক, আমি আর লম্বা চড়া করবো না, প্রায় রাত্রি আপনার 12:15 বাজতে চললো। তো যাই হোক, আল্লাহর নবী 11:15 নাকি 11:15 বাজতে চললো। যাই হোক, রাত্রি অনেক হয়ে যাচ্ছে বাপজি। আমরা যেহেতু ঘুমিয়ে আবার ফজর নামাজ আমাদেরকে পড়তে হবে,
আমরা সকলে বাপজি একবার দুরুদ ইব্রাহিম পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা সকলে একবার তওবা করে নি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাপজি ইনশাআল্লাহ দোয়া হবে সকলের জন্য। এই গ্রামের প্রতিটা মানুষ নিশ্চয় বাপজি এই কাজে সমর্থ করেছেন বলে জালসা দিতে পেরেছে। সমর্থ না থাকলে বাপজি জালসা দিতে পারতেন না। অনেক মানুষ হয়তো যুবকরা হয়তো ভাবছিল যে এটা না দিলে হয়তো ঘোরা হয়তো কোনো জায়গায়, তো যাই হোক সেসব ঘোড়াকে কোরবান করে এই যে দিনী মজলিসে গরমে রাত্রিতে যে বসে আছে, নিশ্চয় এর উত্তম সাজা বদলা আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় দিবেন। আল্লাহ যেহেতু করুণা আমাদের, আল্লাহ আমাদের উপরে দয়া করেছে, তাই বাপজি আমরা সকলে এখন হাত তুলে সকলের জন্য দোয়া করব। আমরা দুনিয়ার তামাশা পড়ে যে আমাদের গোরস্থানে যাদের আত্মীয় স্বজন চলে গেছে তাদেরকে ভুলে গেছি তা নয়। ঈদগাহে আমরা দোয়া করেছি, ইমাম সাহেব দোয়া করেছে, মায়াতের জন্য করে নাই। তাই বাপজি কবরবাসীরা তারা চেয়ে আছে একটু দোয়ার আশায়। ইনশাআল্লাহ আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন, আজ নামাজ পড়ে যেমন আমরা আনন্দ পেয়েছি, আমরা দোয়া করব আমাদের আত্মীয় স্বজন এই গোকুলপুরে যত মায়াত কবরবাসী হয়ে গেছে সবাইকে যদি আল্লাহ জান্নাতুল ফেরদাউস করে দেন, এর চেয়ে আর বেশি খুশির খবর আর থাকতে পারে না। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন সব মায়াতের কবর আযাব যেন আজকে এই ঈদের দিনের এই রহমতের মজলিসের ওসিলা করে আল্লাহ যেন তাদের কবর আযাব মাফ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, গভীর রাত্রিবেলায় তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছেন মাওলা। ওগো আল্লাহ, এক মাস রমজান মাসে রোজাকে পার করে দিয়েছেন মাওলা। আজকে শাওয়াল মাসের মাওলা আল্লাহ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে আমরাও। মাওলা রে, জানি না আমাদের সকলের রোজাগুলো তোমার দরবারে কবুল হয়েছে কিনাও। আয় আল্লাহ, তারাবির নামাজগুলো কবুল হয়েছে কিনাও। সেহরি ইফতার গুলো তোমার দরবারে কবুল হয়েছে কিনাও। ওগো আল্লাহ, নামাজ পড়ার পর তোমার বান্দা বান্দীদেরকে বসে রেখে মওলাও। মওলা রে, দিনের বেলা ইসলামিক প্রতিযোগিতা হয়েছে এই মাহফিলে। আল্লাহ, মাগরিবের পর থেকে নিয়েও কোরআন ও হাদিসের কথা আলোচনা হয়েছে মহল্লাও। আমার পূর্বে বেশ কয়েকজন আলেম দিনী কথা আলোচনা করেছে। আয় আল্লাহ, আমি তোমার গুনাহগার বান্দা নাদান বান্দার মহল্লাও। আয় আল্লাহ, ক্ষুদ্র জ্ঞানে টোটাফাটা জবান নিয়েও তোমার বান্দা বান্দীদেরকে বসে রেখে কিছু কোরআন হাদিসের অনুকূলে নবী সুলাইমান আলাইহিস সালামের কথা আলোচনা করেছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, পবিত্র রাত্রিবেলায় মওলা হাত উঠিয়েছে মওলাও। তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের হাতগুলো কবুল করার সাথে হাতে আয় আল্লাহ সকলের ছোট বড় রোজাও, আয় আল্লাহ ইফতার সেহরি তারাবির নামাজ ঈদের নামাজ সব তুমি আমাদের কবুল করে নাও। ওগো আল্লাহ, মওলাই করিম, আমরা দিনের বেলা রাত্রির বেলায় আয় আল্লাহ অনেকগুলো গুনাহ করে ফেলেছি রে মওলা, জেনে শুনে। মওলা রে, তুমি আমাদের ছোট বড় সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যুবক ছেলেরা কত মেহনত করে এ দিনী মাহফিল আয়োজন করেছে রে মওলা। এই মাহফিল না করলে হয়তো অনেক ছেলেরাও গান বাজনা নিয়ে হয়তো পাগল হয়ে থাকতো। মওলা রে, তোমার কবরের ভয়ে জাহান্নামের আগুনের ভয়ের মওলাও এই গোকুলপুর গ্রামের যুবক ভাইয়েরাও বাপজিরা মা বোনেরা তারা সমর্থ করে মহল্লাও। আয় আল্লাহ, তোমার দিনী মজলিস তারা আয়োজন করেছে। আয় আল্লাহ, আয়োজন করার জন্য তাদের দিনী মজলিসে জালসার মাহফিল তুমি তাদের কবুল করে নাও। ওগো আল্লাহ,
এই গ্রামের প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে আল্লাহ তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই মসজিদের ইমামকে তুমি কবুল করে নাও। এই গ্রামে মুফতি মানারুল সাহেব রয়েছে মহল্লা, তাকে তুমি কবুল করে নাও। মহল্লা রে আল্লাহ গ্রাম থেকে যত মাইয়াত কবরবাসী হয়ে গিয়েছে ছোট বড় সব মায়াতের কবরে আযাব গুলো তুমি মাফ করে দাও। কবর গুলো মুশকে আম্বার দিয়ে ভরিয়ে দাও। আল্লাহ কবর গুলো জান্নাতুল ফেরদাউস তুমি বানিয়ে দাও। এক্ষুনি জান্নাতি পোশাক নিয়ে প্রতিটা মায়াতের শরীরে তুমি পরিয়ে দাও। আল্লাহ দেখো তোমার বান্দারা বান্দিরা আমিন আমিন করেছে মহল্লা, কার আব্বা নাই মা নাই, যাদের আব্বা মা নাই তুমি তাদের বাপ মার কবরে আযাব গুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের কার দাদা দাদি নানা নানি চাচা চাচি ছেলে মেয়ে অনেকের আমাদের আত্মীয় স্বজন চলে গিয়েছে মহল্লা, তুমি তাদের সকলের কবরে আযাব গুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তুমি আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো। আয় আল্লাহ যতদিন তুমি বাঁচিয়ে রাখবা 5 ওয়াক্ত নামাজ তুমি আমাদের দ্বারাই তুমি আদায় করিয়ে নাও। আয় আল্লাহ আমাদের সকলকে দিনদার মুত্তাকিন হিসেবে তুমি কবুল করে নাও। ওগো মাওলা সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো, খাস করে ভারতবর্ষের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ আয় আল্লাহ খাস করে দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। মওলা রে ভারতবর্ষের মাটিতে সব রকমের মানুষকে মওলা একসঙ্গে মহব্বতে থাকার তুমি আমাদেরকে তৌফিক দান করো। আয় আল্লাহ খাস করে দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবী রাসূল ওলি আলে পাঠিয়েছো সকলে আরশে তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আখিরি দোয়া করে আমার মা বোনেরা বাপজি ভাইয়েরাও অনেকগুলো টাকা দান করেছে তোমার ঘরে, সকল মা বোনের বাপজি ভাইদের দান করাকে তুমি কবুল করে নাও, তাদের নেক মাকসাদ তুমি পুরা করে দাও। যারা করেছে যারা দান করতে পারে নাই সকলের বাড়িতে তুমি আমাদের বরকত দাও। দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।